বন্ধুরা কেমন আছো সবাই? আজকে একটা পটলের রেসিপি নিয়ে চলে আসলাম, মানে নিরামিষ রান্না করব আজকে। তো এই জন্য আমি কিছু পটল কীভাবে চামাগুলো ছিঁড়ে নিয়েছি একটু দেখে নাও। তারপর দুই পাশে অল্প অল্প করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো এখন এখানে মশলা বলতে আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটা 10 মিনিটের মতো ভালো করে মেখে রেখে দেবো। তো এভাবে মেখে রেখে দিলে পটলের ভিতর কিন্তু আসলে লবণ মরিচগুলো ভালো করে ঢুকে যায়। তো পটল কিন্তু একটু ভিতরে ঢুকতে সমস্যা করে, তো আমি মাঝে মাঝে কিন্তু পটল 2 টুকরো করে রান্না করি, আজকে গোটা করছি। তো এখন চলে আসলাম রান্না করতে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করব। চাইলে তোমরা সরিষার তেল দিতে পারো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এখন আমি পটলগুলো সব ওখানে ঢেলে দিয়েছি। আর পটলগুলো একটু 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো হলুদের গুঁড়ো দেওয়ার দরকার নেই, এভাবে ভেজে নিব। মানে 5 মিনিট থেকে বেশি ভাজার দরকার নেই। আর পটল যখন ভাজবে অবশ্যই চুলার সামনে দাঁড়িয়ে থাকবে। আর যদি এভাবে পটল ভাজতে দিয়ে চলে যাও তো আমার মতো কড়াইতে লেগে যাবে। তো আমি এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর ওই তেলে কিন্তু আজকে রান্নাটা করব। এই যে আমার দেখো একটু লেগেই গেছে। আর যেহেতু আমার এটা নতুন কড়াই ছিল আর মানে সেই কারণেই মনে হয় একটু লেগেই গেল। তো এখন ওই তেলের মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। তো মরিচগুলো একটু লাল হয়ে আসলে বাকি মশলাগুলো দিব। তো আমি কিন্তু চুলার আঁচটা একদম ছোট করে রেখেছি। তো এখানে আমি যে মশলাগুলো এখন দিব ওগুলো চাইলে তোমরা একটা বাটিতে নিয়ে পানি দিয়ে গুলিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানেই দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। তার সঙ্গে আমি এখন বাকি মশলাগুলো দিব, তার আগে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো এটা কাঁচামরিচ বাটা। তো আজকের তরকারিটাতে আমি লাল মরিচ কিন্তু দিব না। তো আমি এখনও কী রান্না করছি তোমাদেরকে বলিনি, আমার রেসিপিটার নাম। তো বলবো, আগে আমি মশলাটা একটু কষিয়ে নিই, কারণ এই মশলা কষাতে গিয়ে কিন্তু আমার প্রায় সময় পুড়ে যায়, যেটা আমার একদমই পছন্দ না, কিন্তু আমি এটা করে থাকি। তো এখন দিচ্ছি আমি এটা ধনিয়ার গুঁড়ো 1 চা চামচের মতো এখানে। আর জিরা গুঁড়ো কিন্তু 1 চা চামচের মতোই দিচ্ছি। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। তো আজকে আমি রান্না করছি আসলে দই পটল। আমরা যেহেতু শুক্রবারে নিরামিষ খেয়ে থাকি, তো শুক্রবারে আমার মানে কিছু না কিছু নতুন কিছু করতেই হয়। তো আজকে দই পটলটা রান্না করেছি আর এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মানে একটু সরিষা বাটা দিয়েছি, সরিষা বাটা বেশি দিইনি, এই 2 চা চামচের মতো দিয়েছি। তো এটা না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটা ভালো ফ্লেভার আসে। তো সরিষা বাটা দিয়ে কিন্তু বেশি ভাজবো না, নাহলে তিতো হয়ে যাবে। তো সরিষা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পটল যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু পানি দিয়েছি। তো পানিটা দিয়ে এখন 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে মানে দই দিয়ে দেবো এখানে। আর আমি এখন একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। তো নিরামিষ তরকারিতে কিন্তু লবণটা একটু দেখে শুনে দিতে হয়, বেশি হলেই সমস্যা। তো আমি আগের দিনে এখনই দিয়ে দিলাম। আর এখানে যে মেন ইনগ্রিডিয়েন্টস দইটা আমি ভালো করে ফেটিয়ে, এটা টক দই, এখন দিয়ে দিলাম। আর দইটা কিন্তু অবশ্যই ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবে, না হলে এরকম ঠান্ডা দই যখন মানে গরম তরকারিতে পড়বে অবশ্যই ফেটে যাবে, কিন্তু এটা মানে ছাড়া ছাড়া টাইপের হয়ে যাবে। তো আমিও সেম 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তো এখন একটু সামান্য জল দিয়ে এটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো ফুটিয়ে নিলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি টক দই দিয়েছি তো সামান্য পরিমাণে চিনি দিয়েছি, চিনি এই যে সামান্য আধা চা চামচের মতো দিয়েছি, বেশি না। তো আমার পটলগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তো আজকে কিন্তু কোনো গরম মশলা কিংবা ধনেপাতা দিব না, এমনিতেই সার্ভ করব। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আর পটলগুলো কিন্তু একদম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তোমরাও চাইলে এই ধরনের নিরামিষ রেসিপিগুলো মানে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।